আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা 14 অধ্যায়ের বেসিকের 3 নম্বর পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটাকে কিন্তু আমরা জিনোম ট্রান্সফার পদ্ধতিও বলতে পারি। এই পদ্ধতিতে কি করা হয়, আমরা নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ জীব তৈরি করি বা জিএমও তৈরি করি। জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই যে নতুন জীবটা জিএমওটা, সেটা আমরা কিভাবে তৈরি করতেছি, এটা অবশ্যই আমাদেরকে ধাপে ধাপে কিছু কার্য সম্পাদন করা লাগবে। চলো আমরা দেখি কি কি ধাপ আমরা অনুসরণ করতে পারি। সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে একটা ইকোলি ব্যাকটেরিয়া নিতে হবে। এই যে দেখো, একটা ইকোলি ব্যাকটেরিয়া নিলাম। এই ইকোলি ব্যাকটেরিয়াটার ভিতরে বৃত্তাকার একটা ডিএনএ থাকে। এই যে দেখো বৃত্তাকার ডিএনএ, এটাকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়। এখন এই যে 1 নম্বর পয়েন্ট কি লেখা আছে, দুইটা উৎস। একটা উৎস হচ্ছে এই ইকোলি ব্যাকটেরিয়া, আরেকটা উৎস হচ্ছে আমাদের এই দাতা কোষটা। দাতা কোষ যে কোনো প্রাণী কোষ হইতে পারে, উদ্ভিদ কোষ হইতে পারে, যে কোনো ছত্রাক, ইস্ট, যে কোনো অণুজীব হইতে পারে। সেক্ষেত্রে একটা কোষ আরেকটা মাস্ট আমাদের ইকোলিই থাকা লাগবে। এই পাশে আমরা ইকোলিটাকেই নিব। কি জন্য? কারণ এই ব্যাকটেরিয়া হচ্ছে তোমার স্ববিভাজনে সক্ষম, যার জন্য এই ইকোলি ব্যাকটেরিয়াটা ব্যবহার করলে আমাদের সুবিধা হয়। এই যে বৃত্তাকার ডিএনএটা, এই বৃত্তাকার ডিএনএটা নিয়েই হচ্ছে আমাদের কাজ। ইকোলির ফুল ফর্ম হচ্ছে এশিরেশিয়া কোলি। এই ব্যাকটেরিয়াটা এখন কি করব, ওর এই যে প্লাজমিডটা বের করে নিয়ে আসছে। দেখো এই যে বৃত্তাকার ডিএনএ, এই যে বৃত্তাকার অংশটা, যেটাকে অল্প একটু অংশ কেটে ফেলছে। দেখো এই জায়গার অংশটা কেটে ফেলছে না? কেটে ফেলে এই যে প্রাণী কোষটা বা এই যে দাতা আরেকটা কোষ, এই কোষ থেকে আরও কিছু অংশ, মানে ওর এই যে ডিএনএ, ওখান থেকে তোমার কিছু অংশ কেটে নিয়ে নিছে। এখন এই যে আমি কাটতেছি ডিএনএগুলা কাটার জন্য আমাদের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়। রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় জৈবিক কাঁচি। এটা দিয়ে আমরা কাটার কাজ করি। তাহলে কাটলাম, কেটে এই যে দেখো এইখানে যেরকম শেপে তুমি কাটছো, ওই রকম ঠিক ওই খাজ অনুযায়ী আমি এই দাতা কোষটা থেকেও কাটলাম। এই দুইটা খাজের খাজ কাটা লাগবে এই জন্য, কারণ না হলে তো তোমার খাপে খাপে আটকাবে না। যার জন্য এরকম আমরা খাপের খাপ করে কাটবো। কাটার পরে দেখো এই অংশটুকু হচ্ছে আমার এই প্রাণী কোষটা থেকে আসছে, আর এই অংশটুকু হচ্ছে আমার ওই ইকোলির থেকে আসছে। এখন এই দুইটাকে আমি জোড়া লাগাই দিব। এই যে গেঁথে দেওয়া বা জোড়া লাগিয়ে দেওয়া, এই প্রক্রিয়াটার জন্য আমার এখানে লাইগেজ এনজাইম কাজ করবে। এই যে দেখো আমি এখানে কি করতেছি, গাঁথতেছি। এই প্রক্রিয়াটাকে বলে গাঁথন। এই যে গেঁথে দিব, আর কি গাঁথতেছি, প্লাজমিডের ভিতরে এই কাঙ্ক্ষিত জিনটা। এই কাঙ্ক্ষিত জিন বলতে এতটুকুর ভিতরে ধরো এরকম কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আমি ট্রান্সফার করতে চাচ্ছি। ওই যে আমরা ভেড়ার গল্প বলছিলাম, এই পাশের যে ভেড়াগুলা, ওদের পশম অনেক বেশি ঘন ছিল এবং গুণগত মান অনেক ভালো ছিল। এই যে জিনটা আমি নিছি, এই জিনের ভিতরে তোমার গুণগত মান, মানে সুন্দর গুণগত মান বিশিষ্ট পশম মানে ধারণ করার জিনটা এখানে ভিতর আছে। সেক্ষেত্রে এই যে কাঙ্ক্ষিত জিনটা, এটা আমি সংযুক্ত করে দিলাম প্লাজমিডের ভিতরে। এইখানে কিছু আঠা দিব। আঠাগুলার কারণে ওই দুইটা অংশ একসাথে জোড়া লেগে যাবে। এই আঠাটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম, যেটা জোড়া লাগাইতে সাহায্য করে, আঠার মতো জোড়া লাগাইতে সাহায্য করে। এখন জোড়া লেগে গেছে। দেখো এই যে এখন এই প্লাজমিডটা তুমি দেখতে পাচ্ছ, এই প্লাজমিডটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ প্লাজমিড। এই যে দেখো কাঙ্ক্ষিত জিন দিয়ে দিলাম এটার ভিতরে। এখন এই প্লাজমিডটা আমি কার কাছ থেকে নিছি, ইকোলির কাছ থেকে। এখন ইকোলি তো রেগে মেগে আছে যে আমার প্লাজমিড বের করে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমি আবার ইকোলিকে এটা ফেরত দিয়ে দিব, যে আরে তোমার প্লাজমিড আমি নিয়ে গেছিলাম, সরি নাও, তোমার প্লাজমিড তুমি ফেরত নিয়ে যাও। সেক্ষেত্রে এই যে আমি এটা কি করলাম, ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাই দিব। এই যে ব্যাকটেরিয়া ইকোলির দেহে আবার প্রবেশ করাই দিলাম। এবার ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়ামের ক্লোনিং সম্পন্ন হবে। ব্যাকটেরিয়া ওর সংখ্যা বৃদ্ধি করতে পারে, ও স্ববিভাজনে সক্ষম। এই যে স্ববিভাজন, এই কারণেই তো আমি ইকোলি ব্যাকটেরিয়াটা নিয়েছিলাম, যাতে আমি একটা কাজ করে অনেকগুলো একসাথে পেয়ে যেতে পারি। দেখো আমি অনেক কষ্ট করে কেটে জোড়া লাগাইছি শুধু একটা প্লাজমিডে। এখন আমি কতগুলো প্লাজমিড পেয়ে গেলাম, কারণ এই ইকোলি ব্যাকটেরিয়া স্ববিভাজনের মাধ্যমে ওর ভিতরে যে প্লাজমিডটা ছিল, আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমৃদ্ধ প্লাজমিডটা, ওইরকম প্লাজমিড অনেকগুলো তৈরি করে দিছে। তাহলে আমি কি করলাম, ইকোলি ব্যাকটেরিয়া এবং দাতা কোষ ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ সমৃদ্ধ কিছু ব্যাকটেরিয়া উৎপন্ন করলাম।
এই ব্যাকটেরিয়াগুলোর ভিতর থেকে এখন আমি এই যে প্লাজমিডটা নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। ওই যে অনুন্নত ভেড়াগুলো আছে ওদের ভিতরে আমি এই জিনটা দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে ওই ভেড়াগুলা, অনুন্নত পশম সমৃদ্ধ ভেড়াগুলাও আমার গুণগত ভালো মান সমৃদ্ধ পশম আমাকে দিতে পারতেছে। তাহলে এই যে প্রসেসটা কি করলাম, আমি একটা ইকোলি এবং একটা প্রাণীকোষ ব্যবহার করে কতগুলা কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি করে ফেললাম। এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিনোম ট্রান্সফার। এখন এই যে কাঙ্ক্ষিত ডিএনএ আমরা কি ধাপে ধাপে কাজটা করলাম, এই কাজগুলা এখানে যে করছি কতগুলা মানে এক কথায় প্রশ্ন বা যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে ওগুলা এখানে চলো আমরা একটু আলোচনা করি। কি বলছে, কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক নির্বাচন। এটা কি করতে হবে, প্রথমে যে বৈশিষ্ট্যটি স্থানান্তর করতে হবে সেই জিন বহনকারী দাতা উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করা। ওই জিনটিকে বহন করার জন্য বাহক বা ক্যারিয়ার হিসেবে, এই যে বাহক বা ক্যারিয়ার অথবা এটাকে আমরা ভেক্টর বলতে পারি, ভেক্টর হিসেবে আমরা কাকে নিলাম, এশিরেশিয়া কোলি বা ইকোলি নামক ব্যাকটেরিয়াটার প্লাজমিড ডিএনএ পৃথক করলাম। এরপরে রিকম্বিনেশন বা ডিএনএ কর্তন, কর্তন মানে কাটা, কিভাবে কাটবো, রেস্ট্রিকশন নামক বিশেষ এনজাইম ব্যবহার করে দাতা ডিএনএ এর কাঙ্ক্ষিত অংশ আমরা কেটে নিব। এরপরে কর্তিত অংশগুলোকে জোড়া লাগানো, জোড়া লাগানোর জন্য এখানে আবার কি থাকবে, এখানে আবার আমাদের লাইগেজ, এই যে লাইগেজ নামক এনজাইম ব্যবহার করে কাটা প্লাজমিড এবং ডিএনএ এর কাঙ্ক্ষিত খণ্ডটিকে জোড়া লাগাবো। এর ফলে নতুন ডিএনএ অণুটি তৈরি হবে, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ কোনটা, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ যেই ডিএনএটা ওইটা, যেখানে আমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা জোড়া লাগাই দিয়ে দিছি। এরপরে কি বলছে দেখো তো, পোষক কোষে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। তার মানে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম এটা স্থানান্তর করে দিব কার ভিতরে, ব্যাকটেরিয়ার কাছে দিব। এখন এই যে ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা রিকম্বিনেন্ট ডিএনএটিকে ইকোলি নামক ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করানো হয়। ইকোলি থেকে নিছিলাম, তারপরে কাটিং ফিটিং করে আবার ইকোলির ভিতরে দিয়ে দিব। ট্রান্সফরমেশনের ফলে সৃষ্ট নতুন ব্যাকটেরিয়া বা জীবটিকে ট্রান্সজেনিক জীব বলা হয়। এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএ এটা আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএ না, এটা এখন তুমি যার ভিতরেই দিবা সে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে যাবে, তাই না, মানে কাঙ্ক্ষিত ডিএনএটা আছে ওখানে ভিতর। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াকে যে দিচ্ছ, ব্যাকটেরিয়াকে বা ওই জীবটাকে আমরা কি বলবো, ট্রান্সজেনিক জীব বলবো। ব্যাকটেরিয়ার দেহে যে প্রবেশ করাচ্ছ ব্যাকটেরিয়াকেও কিন্তু ট্রান্সজেনিক জীব বলতে পারতেছি, কিন্তু ব্যাকটেরিয়াতে দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমাদের এরকম না যে ব্যাকটেরিয়াতে ওই বৈশিষ্ট্যটা আমরা দেখতে চাই। আমরা ব্যাকটেরিয়াতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধি করা, কারণ ব্যাকটেরিয়া স্ববিভাজনে সক্ষম। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যেই জীবে এটা প্রয়োগ করব ওইটাকে বলবো ট্রান্সজেনিক জীব। এখন দেখো জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ বহনকারী ইকোলি ব্যাকটেরিয়াগুলোকে যখন কালচার মিডিয়ামে রাখা হয় তখন তারা দ্রুত বংশবৃদ্ধি করে। এই যে ব্যাকটেরিয়াগুলা ওরা নিজে নিজে অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে। সেক্ষেত্রে আমি ওদেরকে আরও একটা এরকম পজিশন দিলাম যেখানে তারা সংখ্যা বৃদ্ধি করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে এই যে মিডিয়ামের ভিতর, কালচার মিডিয়ামের ভিতর রাখলাম, দ্রুত সংখ্যা বৃদ্ধি করলো ব্যাকটেরিয়াগুলা। ব্যাকটেরিয়ার বিভাজনের সাথে সাথে তার ভেতরে থাকা রিকম্বিনেন্ট ডিএনএগুলোও অনেকগুলো হয়ে গেল। এই যে কপি হয়ে গেল, আমরা ক্লোনিং বলতে কি বুঝি, একরকম আরেকটা তৈরি করা, ফটোকপি যদি বলো এরকমই। সেক্ষেত্রে এই জিনগুলা এতগুলা হয়ে গেল, এইটাকেই আমরা বলবো হচ্ছে এই যে হুবহু কপি করা বা ক্লোনিং বলা, এই পদ্ধতিটাকেই আমরা বলবো হচ্ছে ক্লোনিং। পরবর্তীতে কাঙ্ক্ষিত জিনটি ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়া প্লাজমিডকে আবার আলাদা করা হয়। এখন ব্যাকটেরিয়া সহ তো আমরা এটা ব্যবহার করতে পারবো না, ব্যাকটেরিয়ার ভিতর থেকে আমরা ওই যে কাঙ্ক্ষিত ডিএনএ সমৃদ্ধ যে প্লাজমিডটুকু, এই যে দেখো লাল অংশটুকু ধরো আমি নতুন জয়েন্ট করলাম, এই প্লাজমিডটা আলাদা করে আমরা যে কোনো ঔষধ তৈরি করতে পারি অথবা যে কোনো জীবে প্রয়োগের জন্য, যে কোনো উদ্ভিদে প্রয়োগের জন্য, মৎস্য ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তারপর পরিবেশ দূষণমুক্তকরণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ব্যবহারটা করব কি, এই যে প্লাজমিডটা, নতুন প্লাজমিডটা ব্যবহার করব। এটা ব্যাকটেরিয়ার দেহে দুইবার প্রবেশ মানে একবার বের করে আবার প্রবেশ করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এটা আমরা অনেকগুলো একসাথে পাইতে পারি। এখন তুমি যদি প্রতিটা প্লাজমিড কেটে কেটে আবার সংযুক্ত করতে চাও সেক্ষেত্রে তো আমাদের কষ্ট, যার জন্য আমরা একবার কাজটা করে ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে এটা অনেকগুলো বানায় নিলাম ক্লোনিং পদ্ধতিতে। এরপরে ওখান থেকে নিয়ে আমরা অনেক অনেক ব্যবহার করতে পারতেছি। তাহলে আমাদের কি করা লাগতেছে, এই ধাপগুলো অনুসরণ করা লাগতেছে। প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক নির্বাচন করা লাগবে, এরপরে রিকম্বিনেশন বা ডিএনএ কর্তন করা লাগবে, কর্তন করার পরে আবার জোড়া লাগানো লাগবে। কর্তন করে অংশগুলোকে জোড়া লাগাবো, কোন এনজাইম ব্যবহার করতেছি এই এনজাইমগুলো মনে রাখা লাগবে, রেস্ট্রিকশন,
লাইগেজ। এরপরে আবার ভেক্টরের ভিতর প্রবেশ করাবো, মানে ব্যাকটেরিয়ার ভিতর আবার প্রবেশ করাবো, তারপরে ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে আমাদের কাজ শেষ। তাহলে এই যে জিনিসটা, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে।